আজকের রেসিপি এগ তড়কা। ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা। কেনা তড়কার ডালটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে প্রেসারে লবণ হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে দুটো ডিম কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ঝুড়ো করে নিয়েছি। ডিমের এই ঝুড়োটা কিন্তু করে আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন এবং বেশ খানিকটা লঙ্কার পেস্ট। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি বেশ খানিকটা টমেটো কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায় সেজন্য আমি এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তরকার ডালে কাসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো লাগে। পাঞ্জাবিরা কিন্তু এই কাসুরি মেথিটা ভীষণভাবে ইউজ করে। তো আমি এই কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার কিন্তু মশলাটা থেকে যখন দেখছি তেল ছাড়ছে তখন কিন্তু আমি যে প্রেশার কুকারে যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু তরকার ডালের সাথে মশলাটাকে দিয়ে ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মেশাতে হবে। আমাদের এখানে কিন্তু তরকার ডালের ছোট প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটটার দাম নেয় কিন্তু 24 টাকা। এই প্যাকেটটার মধ্যে তরকার ডাল ছাড়াও বিভিন্ন ধরনের ডাল, রাজমা এগুলো কিন্তু মেশানো থাকে, কিন্তু এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু দুটো মশলার প্যাকেটও থাকে, যেটা কিন্তু আমি এই রান্নার একদম শেষে ব্যবহার করব। তো আমি কিন্তু এখানে মশলার সাথে তরকার ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে আর জল দিইনি, তো নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। ধনে পাতা দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আরেকটু মিশিয়ে নিলাম। এবারে কিন্তু প্যাকেটের ভিতরে যে ভাজা মশলাগুলো এসেছিল, একটা ছিল কাসুরি মেথি আর একটা ছিল একটা ভাজা মশলার গুঁড়ো বা গরম মশলা এক ধরনের থাকে, সেটা কিন্তু আমি ওর মধ্যে মিশিয়ে দেব। এরপরে কিন্তু আমি ডিমের ঝুড়োগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরো ব্যাপারটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা জল দিইনি, প্রেশার কুকারে সেদ্ধর জন্য যে জলটুকু ছিল সেইটুকু দিয়েই করেছি। আমি কিন্তু একটু ঝোলঝোল অবস্থাতেই নামাবো, কারণ তরকাটা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু একেবারে শুকনো হয়ে আসবে। বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকার মধ্যে ডিমগুলো দেওয়ার পর এটা দেখতে আরও লোভনীয় হয়ে উঠবে। একটুখানি ফোটার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, গ্যাসটা বন্ধ করার কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে তরকাটা কিন্তু একেবারে জমাট বেঁধে গেছে, অথচ আমি কিন্তু বেশ ঝোলঝোল নামিয়েছিলাম। রাতের বেলা রুটি হোক কিংবা পরোটা, দুইয়ের সাথেই কিন্তু এই এগ তরকা জমে যায়। তো দোকানে কেনার থেকে আমি কিন্তু এখন তরকাটা বাড়িতেই বানিয়ে নিই। আপনারাও তরকার প্যাকেট এনে কিন্তু এরকম বাড়িতে বানিয়ে নেবেন। এছাড়া তরকার এমনি ডালও পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা বানাতে পারবেন। যদি ভিডিও থেকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।